আছে লোক দেখানো হতে পারে, যাকাত টাকা আছে লোক দেখানো হতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদত কখনো লোক দেখানো হতে পারে না। এই ইবাদত আমার বান্দা আমাকে খুশি করার জন্য রাখে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদের পুরস্কার আমি নিজে হাতে তুলে দেব। একটু জোরে বলা যায় সুবহানাল্লাহ। কি মাস আমরা পেয়েছি, বরকতময় মাস রমজানুল মুবারক। আল্লাহর কোরআন কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন কিনা তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, যার কারণে আমি তোমাদের উপর রোজা রেখেছি। জি, এই রোজার বরকত শেষ করে পাওয়া যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারা প্রতিদিন সেহরি করে রোজাটা কায়েম করে নিয়ত করে ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে আমার জিকির করে, গুণগান করে, যোহরের নামাজটা আদায় করে, আসরের সালাতটা আদায় করে, মাগরিবের সময় ইফতার করে নামাজটা আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাই, এত খুশি হয়ে যাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের জন্য রায়্যান নামক জান্নাত আমি শুধুমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য নির্মাণ করেছি। একটু করে বলা গেল না সুবহানাল্লাহ। রায়্যান নামে একটা জান্নাত আছে, জান্নাতের দরজা আছে, সেই দরজাতে শুধুমাত্র রোজাদারদের ঢোকানো হবে। তাহলে বুঝতে পারছেন রোজাদারদের কি ফজিলত, কি বরকত। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ও নওজোয়ান যুবকেরা, অন্যান্য মাসে যদি আপনি নফল নামাজ পড়েন, নফল নামাজের সওয়াব দেওয়া হয়। যদি আপনি অন্যান্য মাসে নফল জিকির করেন, জিকিরের সওয়াবটা দেওয়া হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দারা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের মাসে যে ব্যক্তি নফল রোজাটা কায়েম করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলে ফরজের সওয়াব সমতুল্য করে দিলাম। অন্যান্য মাসে নফল নামাজ পড়লেন, অ্যাডিশনাল অতিরিক্ত শুধুমাত্র নফলের সওয়াব পেলেন, আর রমজান মাসে আপনি নফল ইবাদত করলেন, ফরজের সমতুল্য পেলেন। কি মাহে রমজান বরকত। অথচ আমরা রোজাকে চিনতে পারি না। হ্যাঁ, রোজার কথা বললে দেখবেন রোজার সময় বলবে গ্যাস। আমাদের গ্রামে ওইদিকে বলে প্রচন্ড গ্যাস, শরীর, রোজা রাখতে পারে না, এরকম আছে নাকি আপনাদের এখানে? কি জানেন, সব জায়গায় হয়তো আছে। রোজার মাস আসলে আমরা রোজাকে উপেক্ষা করি। আল্লাহ নবী আমার পাক জামালে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও। সোনার নবী আমার, দয়ার নবী আমার, জান্নাতের নবী আমার জানিয়ে দিলেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান ফাগফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। স্বয়ং নবী আমার জানিয়ে দিলেন, যে ব্যক্তি রমজানের রোজাটা রাখলো, প্রথম থেকে শেষ পর্যন্ত রোজাটা রাখলো, আল্লাহকে খুশি করার জন্য রোজাটা রাখলো, নিজের নফসটাকে আত্মনিবারণ করলো, সংযত করলো, রমজানের রোজাটা প্রথম থেকে শেষ পর্যন্ত রাখলো, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিল।
মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান ফাগুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। কি বরকতময় এই রোজা, রমজানের মাস। জি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, ও নওজোয়ান যুবকেরা, এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অন্যান্য মাসে যদি একটা টাকা দান করো, একটা টাকা দান করো, সেই একটা টাকার সওয়াব হয়ে যায়। অথচ পবিত্র এই রমজানুল মুবারকে যদি একটা টাকা দান করো, 70 গুণ সওয়াব আমার আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। ছোট্ট ছোট্ট আমল, কি ব্যাপার। কিন্তু এখন আমরা বিভিন্ন রকম বিভ্রান্তির মধ্যে পড়ে যাই, তাই না? এই দেখবেন বিভিন্ন রকম ফেরকা মতবাদ আমাদেরকে গ্রাস করে তুলেছে। জি আলে হাদিস নামে একটা দল বেরিয়েছে, শুনেছেন তো? কি বলে ওরা? বলে তারাবির নামাজ 8 রাকাত। বলে কি বলে না? বলে তারাবির নামাজ 8 রাকাত। কি বলে তারা? দলিল দেয় মা আয়েশা থেকে একটা রিওয়ায়াত বলেছে যে নবীজি 11 রাকাত নামাজ পড়তেন। কি হাদিসটা তারা ভালো করে বোঝেনি। নবীজি 11 রাকাত নামাজ পড়তেন সারা বছরে। আচ্ছা, তারাবি নামাজটা কি সারা বছর না? তাহলে রমজানুল মুবারকে নবীজি এবং অন্যান্য মাসেও নামাজ পড়তেন 11 রাকাত, সেটার কথা বলা হয়েছে। ওরা সেটাকে কাট করে বলে যে না, তারাবি নামাজ 8। যে নবী হযরত ওমরের ব্যাপারে বলেছেন লাউ কানা নবিয়্যান বা'দা লা নবিয়্যা বা'দা, লাউ কানা নবিয়্যান বা'দা উমার লাউ কানা নবিয়্যান, যদি আমার পরে কেউ নবী হয়ে আসতো সেটা ওমর হয়ে আসতো। সেই ওমর আল্লাহর নবীর জামানায় বিক্ষিপ্ত ভাবে নামাজ হতো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রিত করে 20 রাকাত জামাত সহকারে নামাজ আদায় করলেন, তারাবির নামাজ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মতাদর্শনে চলি। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইজমার করতে খেয়াল রেখে আমরা সেই 20 রাকাত তারাবির উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, তারা বলে হযরত ওমর বিদআত করেছে। জি আচ্ছা, যে পৃথিবীতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে। কজন? 10 জন। তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা। সেই ওমরের ব্যাপারে যদি বলে বিদআত, আর তারা বলে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, নাউযুবিল্লাহ। তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদআত বলে দিচ্ছে। কি শারিতে কি ফিতনা আমাদের সময় এসেছে। এই ফিতনা মোবাইল, এখন সোশ্যাল মিডিয়ার যুগে, অ্যান্ড্রয়েড সেটের যুগে চলে এসেছে। আর কিছু যুবক দেখবে হুড়োহুড়ি করে, না বুঝে না শুনে তারা এটাকে গ্রাস করে নিচ্ছে। এই সমাজের ফিতনা আমাদেরকে বুকে গ্রাসে গিলে ফেলছে। এই ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শে চলবেন। আমরা প্রথমে কোরআন মানি, কোরআনে যদি যেটা না পাই আমরা হাদিসে যাই, হাদিসে যে সমাধানটা আমরা না পাই আমরা ইজমাতে যাই, যে সমাধানটা আমরা ইজমাতে না পাই সেটা আমরা কিয়াসে যাই। ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহর নবীর জামানায় কি মসজিদ দোতলা ছিল? ছিল না। তাহলে এখন যদি একটা মসলা বলি যে ধরেন প্রথম তলাতে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন 1 রাকাত, একটা লাইনে নামাজ পড়ছে, পিছনে সব ফাঁকা, উপরে দোতলায় গিয়ে নামাজ পড়ছে, তাদের নামাজ হবে কি হবে না, এই মসলা যদি আমি বলি তাহলে কোথাও হাদিসের ভিতরে খুঁজে পাবে? কারণ তখন তো কোনো দোতলা মসজিদই ছিল না। তাহলে হাদিসের মসলাটা কিভাবে দেবো? তাহলে মসলাটা দিতে গেলে কি করতে হবে? হাদিস থেকে বুদ্ধিমত্তার সাথে বড় বড় ইমামগণেরা যে মসলা আমাদের সামনে তুলে ধরেছেন সেই দিকটা সামনে রেখে আমাদেরকে তুলে ধরতে হবে। যদি বলি ওরা বলবে শুধু আমরা হাদিস ছাড়া কোরআন ছাড়া কিছু মানি না। আল্লাহর নবী একবার দাঁড়িয়ে পেশাব করেছে, এটা হাদিসে এসেছে। এখন আমি যদি বলি হাদিস ছাড়া কিছু মানবো না, তাহলে আমি আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারবো না। কেন পারবো না? কারণ আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন জীবনে একবার। কি কারণে?
সেটা একটা জঙ্গলের মধ্য দিয়ে সফর করছিলেন, ভ্রমণ করছিলেন। সেখানে তিনি প্রয়োজন মোতাবেক বসার মতো পরিস্থিতি ছিল না, যার কারণে তিনি দাঁড়িয়েছিলেন। তাহলে এখান থেকে আমাদের হাদিসটাকে আমাদেরকে কেয়াস করতে হবে বুদ্ধিমত্তার সাথে, যে ওই হাদিসটাকে আমরা বর্জন করে সুন্নাত মোতাবেক আমাদেরকে চলতে হবে। আল্লাহ নবী বিদায় হজের সময় বলে গিয়েছেন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। কখনো বলেননি হাদিস। হাদিস আর সুন্নতের মধ্যে একটু পার্থক্য আছে। সমস্ত হাদিস সুন্নত, কিন্তু সমস্ত সুন্নতি হাদিস নয়। এই জিনিসগুলো বুঝতে হবে। এই জিনিসগুলো বুঝতে হলে আলেম ওলামাদের কাছে যেতে হবে, আলেম ওলামাদের কাছে বসতে হবে। ভাইরা আমার, এই মোবাইলে একটু দেখলাম, এই ফিতনা আমাদের কাছে চলে আসলো, আর এই ফিতনা আমাদেরকে গিলে আমাদের ইমানটাকে দুর্বল করে দেবে। আর এই ইমান, হুজুর বলছিলেন না যে ৭৩টা দল হবে, এই কারণে ৭৩টা দল হবে। বাংলাদেশে রিসেন্ট একটা দল বেরিয়েছে, হিজবুত তাওহীদ। ওরা কি বলছে, সোশ্যাল মিডিয়ায় যারা দেখবেন, ওরা শুধু বলে আমরা কোরআন মানে, হাদিস মানে না। আরে বাবা, হাদিসে তো বলা নেই যে, কোরআনে তো বলা নেই যে কুকুরের গোশত হারাম। তাহলে তুমি কুকুরের গোশত হারাম সেটা তুমি কি প্রমাণ করবে যদি তুমি হাদিস না মানো? তো এইরকম ফিতনা এসে যাচ্ছে। তাই মনে রাখবেন, ফুলগাছি গ্রামের মুরব্বীগণেরা, যুবক ভাইরা আমার, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের গ্রামের ইমাম সাহেব আছেন, কোন বিষয়ে জানার হলে ইমাম সাহেবকে জানবেন। ওনার মোতাবেক, ওনার সাধ্য মতে যদি আয়ত্তের মধ্যে থাকে জানাবেন, যদি না পারে উনি কোনো ভালো আলেমের সাথে পরামর্শ নেবেন। আলেমাদের সাথে পরামর্শ নিয়ে সেই মশাইল গুলোকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। কারণ এই কিয়ামতের আগে এই ফিতনার যুগে ইমানটাকে ধরে রাখা মুশকিল হয়ে যাবে, এমন একটা যুগ আমাদের সামনে এসে যাচ্ছে। তাই ভাইরা আমার, এই দিকটা খেয়াল রাখবেন। যে ওরা আবার এখনো বলছে এসব সারা বছর ইয়ে করা নেই, লাইলাতুল কদর আবার কি? লাইলাতুল কদরেরও বিরোধিতা করছে। একটু নাউজুবিল্লাহ বলা যায় না? হ্যাঁ, কি মুসলমান আমি। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আদম নবীর উম্মতেরা অনেক বছর বেঁচে ছিল, কেউ 1000 বছর, কেউ 900 বছর। অন্যান্য নবী, নূহ নবী, মুসা নবী, ঈসা নবী, অন্যান্য নবী উম্মতেরা অনেক বছর বেঁচে ছিল, তাদের ইবাদতের সময়টা বেশি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা ইবাদতটা বেশি করত, তারা ইবাদত করার বেশি সময় পেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আখেরি জামানার নবী, আপনার উম্মত, আমাদের আয়ুটা বেশি নাই, আমাদের আয়ুটা বেশি নাই, আমাদের জিন্দেগিটা বেশি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সমস্ত উম্মতদের সাথে আমরা কি করে ইবাদতে পারবো, তাদের সাথে আমরা কেমন করে ইবাদতে পারবো? ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী আমার চিন্তিত হবেন না, ব্যতীত হবেন না, জিবরিল আমিন মারফত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এত বড় কোরআনের একটা, কোরআনের আয়াত জিবরিল আমিন আমার নবীর কাছে পড়লেন। কি পড়লেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে নবী আমি এই পবিত্র রমজানুল মুবারকে এমন একটা রাত নাযিল করেছি, লাইলাতুল কদরের রাত। আল্লাহ আমার নবীকে আবার প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরের রাতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত যে রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কত মাস বললাম? 1000 মাস। 1000 মাসকে যদি বছর দিয়ে ভাগ করে তাহলে কত আসছে? 83,000 বছরের কিছু বেশি। একটু জোরে বলা হয় না সুবহানাল্লাহ? এক রাতের ইবাদত, কয় রাতের ইবাদত? এক রাতের ইবাদত। তাহলে আমরা
আখির জামানার রোগী হয়ে খুশি না বেজার? খুশি। জি, আল্লাহ কোরআনে বলে দিলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কি লাইলাতুল কদরের রাতটা কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এমন একটা রাত, এমন একটা রাত যে রাতে আমার বান্দারা ইবাদত করতে থাকে। ফুলগাছি গ্রামের মসজিদে ইবাদত হয়, পৃথিবীর সমস্ত মসজিদে ইবাদত হয়, খানকাতে ইবাদত হয়। আমার বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করে, আমার বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফরিয়াদ করে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা, এই রমজানুল মুবারকে আছি, পরের রমজানুল মুবারকে থাকতে পারবো কিনা জানি না আল্লাহ। পরের রমজানুল মুবারকে আমার নসিবে জুটবে কিনা আমি জানি না। ওগো আল্লাহ, আমি এই মহামন্বিত রাতে, এই পবিত্র বরকতময় রজনীতে আপনার দরবারে দুটি হাত তুলেছি আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার আত্মীয় স্বজনদের ক্ষমা করে দিন, পৃথিবীর বুকে শান্তির ধারা নামিয়ে দিন, পৃথিবীর যত মুমিন মুসলমানের শান্তির ধারাটা নামিয়ে দিন। এইভাবে যখন দোয়া করতে থাকে আমার আল্লাহ পাক কি বলছেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ওই সময় ফেরেশতারা দলে দলে আসমান থেকে অবতরণ করে, আসমান থেকে নেমে যায়, আসমান থেকে অবতরণ করে আল্লাহর কাছে গিয়ে খবরটা পৌঁছে দেয়, ওগো আল্লাহ, তোমার বান্দারা, পুরো গাছি গ্রামের বান্দারা, অন্যান্য গ্রামের বান্দারা আপনার কাছে দুটি হাত তুলে মসজিদে ইমাম সাহেবের নেতৃত্বে দোয়ায় রত হয়ে রয়েছে, জিকিরে মশগুল রয়েছে। আল্লাহ, এই মহিমান্বিত রাতে আল্লাহ, তুমি ওই সমস্ত বান্দা দিগকে এই মহিমান্বিত রজনী ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই বরকতময়টা কতক্ষণ পর্যন্ত? ফজরের পর্যন্ত। জি, তাহলে এই রোজার মাস কত বরকত। শুধু রোজার মাসটা কি এমন একটা বরকতময় মাস। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া হুদাল লিল-বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন এটা এমন একটা মাস, এই রমজানুল মুবারকে আমি পবিত্র কোরআনকে নাযিল করেছি। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কিসের